মিশরের ময়দানে গিয়া আগের কবজা পর্যন্ত খাইতে লাগে ঠিক নাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পাগল হয়েছে মিশরের মহিলা আজিজে মিশরের স্ত্রী হযরত সুলাইখা ঠিক নাই এই সুন্দর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের স্ত্রী দেখিনাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা বিধানগুলো মানবে নবীর সুন্নাত তরিকায় চলবে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ করে দিলেন সর্বশেষ আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা সাক্ষাৎ করে দিলেন ইয়া হাজির সাহাবায়ে কেরাম কষ্ট করছিল নবীজি আপনারা দেখতে পাবেন ওয়া সাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدقت يا رب العالمين সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি যে দরুদ নামাজের মধ্যে স্থান পেয়েছে সেই দরুদ পড়লে দরুদের সওয়াব পাওয়া যাবে এবং মনোযোগ সহকারে শুনলে এখান থেকে শিক্ষাও হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ
শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাকমা পূর্বপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের মধ্যে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছে। এই জন্য আজকে কারিমের দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়বেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাদ্দাম হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে বসা মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা এবং পর্দা আড়ালে আছেন আমার সম্মানিত মা বোনেরা, আসুন আমরা সকলে মিলে মহান রব্বে কারিমের দরবারে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আজকের এই মাহফিলের মধ্যে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছে। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদান করি, আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের মাহফিলের মধ্যে আমি যে আপনাদের সম্মুখে আলোচনা করব, আলোচনা করেছে আপনাদের মনকে আমি সন্তুষ্ট করতে পারবো এবং আপনাদেরকে বুঝাইতে পারবো, এরকম জ্ঞান আমি গুণাগার এখন অর্জন করতে পারি না এবং পারিনি। যাই হোক, যেহেতু কর্তৃপক্ষ আমাকে আদেশ করেছে কিছু কথা বলার জন্য, আগে থেকে আসার কোনো নিয়ম ছিল না। কয়েকজন মানুষের অনুমোদনের কারণে আজকে মাহফিলের মধ্যে আসছি। আগে থেকে আলোচনা করার যে করব যে এরকম কোনো নিয়ম ছিল না। হঠাৎ করে আপনাদের সম্মুখে যেহেতু আসলাম, এই জন্য আলোচনা করার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি তৌফিক কামনা করতেছি এবং আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি মুজাকারা নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিছু কথা বলার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমলের নিয়তে কিছু কথা শোনার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আজকের মাহফিলে মুরব্বিরা বয়ান করবে, আমার বড়রা বয়ান করবে। এই জন্য অপরাধের মাইকে লক্ষ্য করে বলছি, আপনার মাইকের আওয়াজ কিন্তু এখনো সেটিং হচ্ছে না। বড়রা কিন্তু বয়ান করবে, আমি কিন্তু ছোট মানুষ, আমি কিছু বলবো না। যদি বড়রা কথা বলে তাহলে তো আপনার কথা শুনতে হবে। প্রিয় উপস্থিতি, আলোচনা করার জন্য আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার ফরজীয় বিধানগুলো মানবে এবং ফরজীয় বিধানগুলো ছেড়ে চলবে এবং রাসূলের আতাত করবে, নবীর অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন চার দল ব্যক্তির সাথে সাক্ষাৎ করেন। চার দল ব্যক্তি হলো মিনান নাবিয়্যিন, আল্লাহ তাআলা নবীগণের সাথে সাক্ষাৎ করায় দিবে, ওয়াস-সিদ্দীকিন, আল্লাহ তাআলা সিদ্দিকদের সাথে সাক্ষাৎ করায় দিবে, ওয়াশ-শুহাদা, আল্লাহ তাআলা শুহাদায়ে কেরামের সাথে সাক্ষাৎ করায় দিবে, ওয়াস-সালিহিন, আল্লাহ তাআলা সালিহিন নেককার লোকদের সাথে সাক্ষাৎ করায় দিবে। প্রিয় উপস্থিতি, আমার তেলাওয়াত কি আয়াতের একটা শান-নজুল আছে। শান-নজুলটা হলো, এই শান-নজুলটা বললে আপনাদের সহজেই বুঝে আসবে এবং আজকে এখান থেকে আমি সাহাবায়ে কেরামের কিছু আলোচনা টানবো। সাহাবায়ে কেরাম থেকে আমি কিছু ইতিহাস এবং ঘটনা আমি টানবো আপনাদের বোঝার জন্য, শিক্ষা নেওয়ার জন্য। মূলত আজকের আলোচনা আমি আমার নিজের জন্য করতেছি, আমার নিজের ইসলাহিয়াতের জন্য। পাশাপাশি আপনারা শুনবেন, শিক্ষা নেবেন, সবক গ্রহণ করবেন। প্রিয় উপস্থিতি, মাহফিলের কথা শুনতে হবে দিলের কান দিয়ে, জানার কান দিয়ে না। দিলের কান দিয়ে কথা শুনবেন, তাহলে সেই কথাগুলো আপনার আমলের মধ্যে তাসির করবে। আর কি
প্রিয় উপস্থিতি, আমার তেলাওয়াত আয়াতের শানটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বসে থাকতে ভালো লাগতো। সাহাবায়ে কেরাম প্রিয় উপস্থিতি, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় আলোচনা করতেছেন সাহাবায়ে কেরাম। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে মসজিদে নববীর ভিতরে লম্বা আলোচনা করতেছেন। সাহাবায়ে কেরাম আলোচনা শুনতেছেন। সকাল থেকে যখন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছেন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের বিরতি দিলেন। সাহাবায়ে কেরাম জোহরের নামাজ পড়লেন। জোহরের নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে এক জায়গার মধ্যে জড়ো করলেন। এক জায়গার মধ্যে জড়ো করিয়া আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা তো লম্বা সময় আলোচনা শুনছো, এখন তোমরা সকলে বাড়িতে যাও। বাড়িতে যাইয়া তোমরা খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়ার পর কাইলির আমল করো, অল্প সময় ঘুমের আমল করো। আবার আসরের সময় তোমরা চলে আসবা, আসরের সময় তোমরা একসাথে নামাজ আদায় করবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে বিদায় দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম চলে গেল যার যার বাড়িতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে রওনা করলেন। প্রথম চলে গেলেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসাতে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেন, আয়েশা, খাবারের ব্যবস্থা আছে? কিসের ব্যবস্থা আছে? আমার সাথে কথা বলবেন, কিসের ব্যবস্থা আছে? খাবারের ব্যবস্থা আছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীজি, আমার ঘরের মধ্যে পানি ছাড়া আর কোনো খাবার নাই। পানি ছাড়া আর কোনো খাবার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আরেকজন বিবির কাছে। এইভাবে যাইতে যাইতে 11 থেকে 9 বিবির কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। সমস্ত বিবির ঘর থেকে একই আওয়াজ, ও নবীজি, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, শুধু পানি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট পর্যন্ত আবার চলে আসলেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে। প্রিয় উপস্থিতি, যদি আমাদের এই অবস্থা হয়, যদি এক অবস্থা আমাদের ঘরের মধ্যে খাবার না থাকে, মাথা গরম হয় না, ঠান্ডা হয়? গরম হয়ে যায়। আমরা বিবিকে গালাগালি করি, ছেলে মেয়েদেরকে গালাগালি করি, ঠিক নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতর। আম্মা জানকে লক্ষ্য করে বলে, আয়েশা, আমাকে এক গ্লাস পানি দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে কাইলের আমল করার জন্য, অল্প সময় ইসলামের আমল করার জন্য, অল্প সময় ইসলামের আমল করার জন্য প্রিয় উপস্থিতি, জোহরের নামাজের পর খাওয়া দাওয়ার পর অল্প সময় বিশ্রাম নেওয়া হলো। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। এখন তো আমরা জানি না, এটাকে বলা হয় কাইলা বা গায়রুল্লাহ আমল। এটাকে বলা হয় জোহরের পর খাওয়া দাওয়া করার পর অল্প সময় বিশ্রাম নিলে আপনার শরীরের ক্লান্তি দূর হয় এবং শরীরটার মধ্যে আপনার শান্তি লাভ করে শরীরের মধ্যে এক পর্যায়ে কিছু আপনার শরীরে এক পর্যায়ে কিছু আরামের ব্যবস্থা হয়, আরাম লাগে, ঠিক না? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে গেলেন। আরে চেষ্টা করতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে গড়াগড়ি করতেছেন, ঘুম হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বিছানা থেকে উঠে গেলেন। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠিয়া মসজিদে নববীর দিকে রওনা
করতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে গেলেন যাই দেখে দুইজন সাহাবী দূরে দাঁড়ায় আছে দুইজন সাহাবী দূরে দাঁড়ায় আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন মনে হয় আমার ঘরের মধ্যে খাবার নাই তাদের ঘরের মধ্যে খাবার নাই এই জন্য তারা দুইজন দাঁড়ায় আছে আবার তারা দুইজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেন আসসালামু আলাইকুম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ নবী আমার একটা প্রশ্ন আছে কি আছে প্রশ্ন আছে আল্লাহ নবীজি আপনার একটা প্রশ্ন আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রশ্ন তখন সাহাবীরা বলতেছে নবীজি আমাদের প্রশ্নটা হলো আল্লাহ নবীজি আপনি যখন বিরতি দেন আমরা যখন বাড়িতে যাইয়া আমাদের কিছুই ভালো লাগে না আপনার চেহারা দেখলে আমাদের সব কিছু ভালো লাগে আল্লাহ নবীজি আমাদের প্রশ্ন হলো দুনিয়াতে আপনার না দেখতে ভালো লাগে না আল্লাহ নবীজি আপনার তো মরণশীল আমরা প্রত্যেকের মৃত্যুবরণ করতে হবে না আমরাও তো মরণশীল ঠিক নাই নবীজিও তো মরণশীল সাহাবায়ে কেরাম বলে আল্লাহ নবীজি দুইজন সাহাবী বলতেছে নবীজি আপনিও তো মরণশীল আমরাও তো মরণশীল আমরা তো একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর আল্লাহ তাআলা তো আপনাকে এক নম্বর জান্নাত দিবে আর আমরা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই যদি আমাদের আমল ভালো হয় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে তিন নম্বরের জান্নাত আল্লাহ নবীজি আমাদের প্রশ্ন হলো দুনিয়াতে আপনার না দেখলে ভালো লাগবে না আল্লাহ নবীজি পরকালে আপনারা দেখতে পারবেন কথা বুঝে আসছে সাহাবায়ে কেরাম বলেন নবীজি দুনিয়াতে আপনার না দেখলে ভালো লাগে না আপনার দেখলে ভালো লাগে বাড়িতে যাইলে খাওয়া দাওয়া করলে ভালো লাগে না ছেলে সন্তানের কাছে থাকতে ভালো লাগে না আল্লাহ নবীজি আপনার কাছে আশেপাশে ভালো লাগে আল্লাহ নবীজি আমাদের প্রশ্ন হলো আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন পরকালের চিঠিতে আল্লাহ নবীজি আপনাকে কি আমরা দেখতে পারবো না আপনাকে কি আমরা দেখতে পারবো না সাহাবায়ে কেরাম নবীজি দেখতে পারবো না নবীজিকে দেখতে সাহাবায়ে কেরাম মনটা জুড়িয়ে যাইত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে আমার কাছে তিনটি জিনিস হলো প্রিয় কয়টি জিনিস প্রিয় তিনটি জিনিস প্রিয় প্রথম নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তাকাইয়া দেখা নবীজির চেহারা তাকাইয়া দেখা দ্বিতীয় নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা নবীজির কথা শোনা তৃতীয় নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা নবীজির মজলিসে নবীজির ওয়াজ শোনা প্রিয় উপস্থিতি এবং বর্তমান নবী নাই নবীর ওয়াজ হলো উলামায়ে কেরাম নবীজির ওয়াজকে উলামায়ে কেরাম এই জন্য আমাদের জন্য জরুরি হলো উলামায়ে কেরামের চেহারা তাকাইয়া দেখা দ্বিতীয় নাম্বার হলো উলামায়ে কেরামের কথা শোনা তৃতীয় নাম্বার হলো উলামায়ে কেরামের মজলিসে বসা আজকে আপনার পরিবারের বাসীর জন্য সুযোগ যাচ্ছে আজকে রাগের মধ্যে ওয়ারাসাতুল আম্বিয়া নবীজির পুত্র নবীজির ওয়ারিস উলামায়ে কেরাম বয়ান করবে আপনারা উলামায়ে কেরামের বয়ান শুনবেন উলামায়ে কেরামের চেহারা দিকে তাকিয়ে দেখবেন উলামায়ে কেরামের মজলিসে বসবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুহাদ্দিস হযরত উলামায়ে কেরাম বলেন উলামায়ে কেরামের চেহারা দিকে তাকিয়ে এবং নবীজি তো বলে যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় সেই জায়গা হলো জান্নাতের বাগান আল্লাহ সুবহানাহু আজকে জান্নাতের বাগানের ব্যবস্থা করে দিয়ে আমরা ভাই ঠিক সেই আমরা ভাই ও আল্লাহ বাবাবাসী ভাই থাকতে হবে না জান্নাতের বাগানে চলে আসেন গুনাহের মধ্যে চলে আসেন প্রিয় হাজির বলতেছিলাম সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন করে ও নবীজি দুনিয়াতে না দেখতে ভালো লাগে না পরকালে আপনারা দেখতে পারবেন নবীজি কি প্রশ্ন জানানি নবীজি তো প্রশ্ন জানা আমার আল্লাহ তাআলা যা জানা তাই নবীজি বলে আমার আল্লাহ তাআলা যা জানা না নবীজি তা বলে না নবীজি কোনো কথা কি মন করা বলতেন না এর উপস্থিতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লাজবাব নবী কি ভাবে জবাব দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখে
দেখেন না আল্লাহ তাআলা সব কিছু শুনেন কি শুনেন না আল্লাহ তাআলা আমাদের অন্তরের খবর জানে কি জানে না আমি যে কোন উদ্দেশ্য বয়ান করতেছি আল্লাহ তাআলা জানে কি জানে না আপনারা যে কোন উদ্দেশ্য বয়ান শুনতেছেন আল্লাহ তাআলা জানে কি জানে না মানুষ যে বক্তার প্রতি কি ধারণা করে আল্লাহ তাআলা জানে কি জানে না সব বিষয় আল্লাহ তাআলা জানেন এই জন্য বিয়ার উপস্থিতি বিয়ার হাজিরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতে পারতেছে না আল্লাহ রব্বুল আলামিন সব দেখতেছে আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম ওয়া সালামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালাম ওয়া সালাম চলে আসলেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সালামু আলাইহি আপনার সাহাবীরা আপনাকে প্রশ্ন করেছে আপনার সাহাবীরা দুনিয়ার জমিনে আপনারা না দেখতে পারবে না নবীজি পরকালে আপনারা দেখতে পারবেন আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাবে আয়াত নাযিল করে দিয়েছে ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবীজি আপনারা জানেন আপনার সাহাবীরা প্রশ্ন করছেন পরকালে আপনারা দেখতে পারবেন আল্লাহ তাআলা বলে দিয়েছে যারা ওয়াইল্লাহ ওয়া রাসূলুল্লাহ যারা আল্লাহ তাআলার বিধিবিধান গুলো মানবেন আল্লাহ তাআলার বিধিবিধান মানবেন ওয়াইল্লাহ ওয়া রাসূলুল্লাহ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে যারা নবীর আতাআত করবে আমরা পাইলাম আল্লাহ তাআলার বিধিবিধান মানা দ্বিতীয় নম্বর আমরা পাইলাম নবীজির অনুসরণ করা আল্লাহ তাআলার বিধিবিধান হলো দুই প্রকার একটা হলো করণীয় বিধান আর একটা হলো বর্জনীয় বিধান ঠিক না করণীয় বিধান হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া রমজানের রোজা রাখা ঠিক না রমজানের রোজা রাখা এটা ফরজ নাকি আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ তাআলা বলে হে ইমানদার তোমাদের উপর রমজানের রোজা আগে ফরজ করা হয়েছে রমজানের রোজা ফরজ করা হয়েছে শুধু তোমাদের উপর নয় তোমাদের পূর্ব আগের লোকদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছিল আল্লাহ তাআলা কেন রমজানের ফরজ করেছে আল্লাহ তাআলা বলেন আল্লাকুম তাত্তাকুন যে বান্দারা তাকওয়াবান হয় যে বান্দারা মুত্তাকি হয় এই জন্য আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছে আল্লাহ তাআলার পূর্ণ বিধান হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া রমজানের রোজা রাখা এখন তো আমরা রোজা রাখি অনেকে অজুহাত অনেকে বলে এই সমস্যার কারণে রাখতে পারি না এই সমস্যার কারণে রাখতে পারি না অনেকে রোজা রাখতে পারি না গ্যাস্ট্রিক যারা বলে গ্যাস্ট্রিক তাদের জন্য আগে থেকে চিকিৎসা করো যদি আগে থেকে চিকিৎসা না করে মনে মনে পাবে সে হলো বাদপার ঠিক না সে হলো বাদপার এর স্থিতি বিজ্ঞান আলোচনা না কথা কথা আগে বুঝিয়ে কইছে আপনাকে লাগতো কি আর তোকে আমরা কি করব বলে কি আমার সুন্দর আছে কারণ যা সত্য তাই বলছি এই অবস্থায় আল্লাহ তাআলার পূর্ণ বিধান হলো নামাজ পড়া রোজা রাখা হজ করা যাকাত দেওয়া ঠিক না এগুলো হলো আল্লাহ তাআলার পূর্ণ বিধান আল্লাহ তাআলার পূর্ণ বিধান হলো সুদ ছাড়া না সুদ খাওয়া সুদ ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছে সেইগুলো মানতে হবে আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছে সেইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে আল্লাহ তাআলা বলেন ওয়াইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা
সেই ব্যক্তিদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নবীগণের সাথে সাক্ষাৎ করায়া দিবে। সাহাবীরা প্রশ্ন করছিল, নবীজি আপনারা দেখতে পারবেন আল্লাহ তাআলা কি বলে, বিধান নবী কি? আল্লাহ তাআলা বলে, যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার জন্য প্রেরণ করেছে তত নবী রাসূলের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করে দিবে। সাহাবাইরা প্রশ্ন করছিল, নবীজি আপনারা দেখতে পারবেন আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়ার জন্য প্রেরণ করেছি প্রত্যেক নবী রাসূলের সাথে আমি আল্লাহ আমার নেককার বান্দাদেরকে আমি পরিচয় করায় দেব, তারা সাক্ষাৎ করতে পারবে। এই উপস্থিতি আমাদের আলিমিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা দেখছি না, আমরা অনেকে জানি না আমাদের আলিমিটাকে, ঠিক না? আজকের মাহফিল থেকে শুনেন, এক শিক্ষার সবক গ্রহণ করেন। আমাদের আলিমিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি মাহফিলের জন্য বয়ান করি, আমি জুমাতের নিয়ে বয়ান করি, আমি বয়ানের সিস্টেম পরিবর্তন করতে পারি না। আমাদের কিছু কথা বলবেন। এই অবস্থিতি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা দেখি না, আমাদের আলিমিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা দেখছি না। যদি আল্লাহ তাআলা বিধান মানতে পারি, নবীদের অনুসরণ অনুকরণ করতে পারি, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পারবো। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা কি আমাদের জাতির পিতা দেখছি না? যদি আল্লাহ তাআলার বিধান মানতে পারি, নবীর সুন্নাত তরিকায় চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করে দিবেন। একজন নবীর নাম সত্যি সুন্দর, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক নাই? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের ময়দানে গিয়া আগের কবজা পর্যন্ত গাইতে, ঠিক নাই? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পাগল হয়েছে মিশরের মহিলা আজিজে মিশরের স্ত্রী হযরত জুলাইখা, ঠিক নাই? এই সুন্দর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের স্ত্রী দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলার বিধানগুলো মানবে, নবীর সুন্নাত তরিকায় চলবে, আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ করে দিবেন। সর্বশেষ আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা সাক্ষাৎ করে দিবেন। এ হাজির সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিল, নবীজি আপনারা দেখতে পারবেন? এর জবাবে আল্লাহ তাআলা বলে দিয়েছে, যত নবী করিম, যত নবী রাসূল আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি প্রত্যেক নবীদেরকে তোমরা দেখতে পারো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন মিনান নাবিয়্যি ওয়াস সিদ্দীকিন, আল্লাহ তাআলা বলেন সিদ্দীকদের সাথে সাক্ষাৎ করেন। সুবহানাল্লাহ। সিদ্দীক কাদেরকে বলা হয়? যারা সত্যবাদী, ঠিক না? সিদ্দীক কাদেরকে বলা হয়? যারা সত্যবাদী, যারা সঠিক পথ চলে, তাদেরকে বলা হয় সিদ্দীক। একজন মানুষের নাম রাখছে সিদ্দীক, সেদিন অসৎ পথে চলে, তারা কি আমরা সিদ্দীক বলা যাবে? বলা যাবে? সিদ্দীক নাম রাখলে সিদ্দীক হওয়া যায় না, ঠিক না? আমার পাশে আমার নানা আছে, বড় আলেম, ইনি বড় আপনারা ছিলেন না, কিন্তু উলামায়ে কেরাম নাকি ছিলেন। আলহামদুলিল্লাহ, মুরব্বি মানুষ সাথে সাথে জিন্দেগি প্রকাশ পানি করে, যদি প্রকাশ করতে তাহলে অনেক চিন্তা। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সকলে বলেন আমিন। এ হাজির, সিদ্দীক নিজের বাপে সিদ্দীক হওয়া যাবে না, সিদ্দীক বলা হয় মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন। সিদ্দীক কাদেরকে বলা হয়? যারা ঈমানের দাবিতে সত্যবাদী, যারা ঈমানের দাবিতে সত্যবাদী। একটা एग्जांपल দিলে আপনাদের সহজেই বুঝে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যে নবীর শ্বশুর, যে নবীর কাছে সর্বপ্রথম মুসলমান হয়েছে পুরুষের মাধ্যমে, তার নাম কি? মাশাআল্লাহ, তার নাম কি? হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দীক কাদেরকে বলা হয়? সিদ্দীক যারা তারা তাদের জীবনটাকে আল্লাহর রাস্তার পথে সব সময় বিলীন করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিগা আমাতিল্লাহ
আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বলে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তার মধ্যে বিলীন করে দেয়, আল্লাহর রাস্তার মধ্যে উৎসর্গ করে দেয়। আল্লাহ পাক কোরআন বলেন তাদের প্রতি আল্লাহ তাআলা কৃপাশীল হয়ে যান, দয়াশীল হয়ে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন সিদ্দিক ছিলেন, কেমন সত্য ছিলেন এবং আল্লাহর রাস্তার মধ্যে কি পরিমাণ নিজের ধন সম্পদকে বিলীন করেছে আপনারা শুনতেননি? শুনতে রাজি আছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের রাস্তায় দিকে গিয়েছে এবং আল্লাহ তাআলা সালাম দিয়েছে, সুবহানাল্লাহ। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ভিতর বসে আছে, জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। বলে, ও নবীজি, আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ তাআলা সালাম জানায় আছে আর বলেছে আপনার সাহাবী আবু বকর কি আল্লাহর প্রতি রাজি এবং খুশি। সুবহানাল্লাহ। আবু বকর কি আল্লাহ তাআলা রাজি এবং খুশি। সুবহানাল্লাহ। ইয়া হাজির, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেন আল্লাহ সালাম পেলেন, কেন আল্লাহ রাজি এবং খুশি হইল? ইয়া হাজির, শুনেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কুরবানির বিষয়ে আমি এলাকাতে অনেক মাহফিল আলোচনা করেছি। এর হাজির আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশাল বড় আপনার ব্যবসার মালিক আছে, ধন সম্পদের মালিক আছে, সব কিছু কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে বিলীন করে দিয়েছিল, সাহাবায়ে কেরামের পিছনে খরচ করেছিল। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সালাত সওয়াব করতে। এর হাজির, শুনেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন ত্যাগ স্বীকার করেছে, কিভাবে নিজের ধন সম্পদকে আল্লাহর রাস্তার মধ্যে বিলীন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তবুকের যুদ্ধের এলান দিলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তোমরা প্রত্যেকই জিহাদের ফান্ডের মধ্যে জমা করো সামর্থ্য অনুযায়ী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা, এবার আবু বকর আলাইহি এবার আবু বকর আলাইহি আমি কোন সময় আবু বকরকে হারাইতে পারি না। এবার আবু বকরকে হারাবো, আমার যে আমার সমস্ত মালগুলো দুই বন্ধ করব, এক বন্ধ নবীর কাছে দিব আর এক বন্ধ আমি রাখবো। এক বন্ধ জিহাদের বাইরে পাঁচটা জমা দিব আর এক বন্ধ নিচে রাখবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করেন, উনি বাড়িতে যাইলেন, বাড়িতে যাইয়া বাড়িতে ঘরের মধ্যে যা আছে সব কিছু আপনার কাটিয়ে দিলেন, সব কিছু কাটিয়ে দিলেন। প্যারা হাজির, প্যারা কাটতে করতে কইলাই বুঝার সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলে, হে সাহাবীরা, আমার আবু বকর কথা জোহরের নামাজ দেখলাম না, আমার আবু বকর কোথায় গেল? এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আশ্চর্যান্বিত হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও নবীজি, আপনার আশ্চর্যান্বিত হওয়ার কারণ কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল, তোমার পোশাকের কোনো অভাব নাই, তুমি আজকের এই পোশাক কিনলা। কি পোশাক? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরনে সালাত, সেই সালাত সেলাই করতে আপনার শেফের কাটা দিয়া এবং সই বানাইতে হুজুরের আপনার কাটা দিয়া। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও নবীজি, আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছে, আল্লাহ তাআলা পাঠাইছে, আপনি
জানতে চেয়েছেন আপনার সাহাবী আবু বকর কেন মসজিদ নববীর মধ্যে আসে নাই আপনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেন মসজিদ নববীতে আসে নাই ও নবীজি আপনি বাইরে হন আপনি বের হন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববী থেকে বের হয়ে বাড়িতে আসেন আসার পর জিবরাইল আলাইহিস সালাম ওয়াসসালাম বলে হাযা আবু বকর ও নবীজি আপনি দাঁড়িয়ে দেখেন আপনার সাহাবী আবু বকর দাঁড়িয়ে নামাজ পড়তেছে প্যারে হাজির আমার সময় শেষ প্যারে হাজির 2 মিনিট আমার আলোচনা আমি দিতে চাই আপনারা রাজি আছেন প্যারে হাজির আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দেখে আবু বকরের পোশাক আর জিবরাইল আলাইহিস সালাম পোশাক একদম পোশাক এবং এক লগে লগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জিবরাইল কারণ কি তখন জিবরাইল আলাইহিস সালাম বলে বাবা নবীজি আপনার সাহাবী আবু বকর একটা পোশাক পরিধান করে সেই পোশাকটা সময় বড় ধরে দিছিল আপনার শুকাইতে দেরি হয়ে গিয়েছে এইজন্য আপনার সাহাবী আবু বকর আসতে পারে নাই এইজন্য আপনার সাহাবী আবু বকর এই পোশাকগুলো বানাইছে এই পোশাকগুলো বানানোর কারণে দেরি হয়েছে প্রিয় হাজির আল্লাহ তাআলার কাছে এই পোশাকগুলো পছন্দ হয়েছে কবুল হয়েছে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বলে দিয়েছে হে আমার ফেরেশতারা আমার আবু বকরের রঙের রঙিন হয়ে যাও এর হাজির নবীদের নবী আপনার সমান আছে আপনার সাহাবী আবু বকরের কুরবানির কথা তোমাকে যুদ্ধের মধ্যে যে আপনার সাহাবী আবু বকর নিজের সব কিছু কুরবানি দিয়া বলমাকে যা সব কিছু দিয়ে গেল লাস্ট পর্যন্ত সুই সুতা পর্যন্ত নিয়ে গেল আপনার সাহাবী আর পোশাক বানিয়ে দিয়া সুই আর সুতা পেয়েছেন না সেগুলো দিয়ে দিয়া আপনার সাহাবী আবু বকর পোশাক বানাইছে আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আপনার সাহাবী আবু বকরের প্রতি রাজি এবং খুশি হয়েছে আল্লাহ তাআলা সালাম দিয়েছে ইমানের দাবিতে সত্যবাদী কে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাদেরকে সাক্ষাৎ করায় দিল আল্লাহ তাআলা বলেন আনবিয়ি ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন আল্লাহ তাআলা শুহাদায়ে কেরামের সাথে সাক্ষাৎ করায় দিবেন ওয়া সালিহিন আল্লাহ তাআলা নেককার বান্দাদের সাথে সাক্ষাৎ করায় দিবেন করবে হলো আল্লাহ তাআলার বিধিবিধান মানা এবং নবীজির সুন্নাত তরিকায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধান অনুযায়ী নবীজির সুন্নাত তরিকায় এবং আল্লাহ তাআলার কোন বিধান পালন নামাজ পড়া রমজান রোজা রাখার তৌফিক দান করুন বলে আমিন এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করেছি বিশেষ করে উলামায়ে কেরাম এবং মুরব্বিদের কাছে ক্ষমা প্রার্থী প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম অবশ্যই মুমিনিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ